আমরা লাঞ্চ করার জন্য আমরা চলে যাই কুটুম বাড়িতে। সেখানে আমরা মেজবানি বিফ অ্যান্ড চনার ডাল অর্ডার করি অ্যান্ড সাদা ভাত দিয়ে আমরা খুব মজা করে খাবারটা খাই। ফজদ ভাইয়া, সাদ ভাইয়া সবাই মিলে আমরা একসাথে খাবারটা খেয়ে নিই। অ্যান্ড দেন ফজদ ভাইয়া বিজি ছিল দেখে ফজদ ভাইয়ের গাড়ি নিয়ে আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড যেহেতু আমরা সবাই জানি চিটাগাং পোর্ট বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট, জাস্ট কিছু সময় রোডের ডানে বামে কিছুই দেখা যাইতেছিল না, প্রত্যেকটা মালবাহী গাড়ি দিয়ে রোডটা পুরাই বিজি ছিল। অ্যান্ড দেন কিছুক্ষণ পরে ভিউ স্টার্ট, জাস্ট গ্রিন অ্যান্ড গ্রিন, সব কিছু শুধু সবুজ, এত গাছগাছালি দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড অক্সিজেন নিতে খুবই মানে অন্যরকম একটা ফিলিং হইতেছিল। ঢাকায় সারাক্ষণ ধুলাবালি থেকে একটা অন্যরকম পরিবেশে গেলে আসলে অন্যরকম লাগে। সো আমাদেরও খুব ভাল লাগছে। যেখানেই তাকাই শুধু সবুজ। আর পতেঙ্গা তে যাওয়ার সময় যতটুকু পারছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় যদি এই গাছগাছালি জঙ্গলের মধ্যে যদি একটা ছোট্ট কুঁড়ে ঘর হইতো আর সেখানে আমরা থাকতাম। অ্যান্ড আমার হাজব্যান্ড ওইখান থেকে গাছ কেটে নিয়ে আসতো আমাদের জন্য, আমরা ওই গাছ লাকড়ি বানিয়ে দেন রান্না করে খাইতাম, কি মজা হইতো তাই না? অ্যান্ড দেন কথা বলতে বলতে দেখেন চলে আসলাম আমরা পতেঙ্গায়। অ্যান্ড পতেঙ্গার আমার কাছে যেটা বেশি ভালো লাগছে যে আমরা যখন সমুদ্রের দিকে চলে আসি, পানিতে পা ভিজাবো এটা চিন্তা করে সমুদ্রের পানিতে একটা অনেক মজা লাগতেছিল, বিকজ আমার খুব ইচ্ছা ছিল আমি আমার সন্তানদের সাথে আমি সমুদ্রে যাব, পা ভিজাবো অ্যান্ড সমুদ্র দেখবো। অ্যান্ড আল্লাহ পাক এটাই আমাদের হয়তো কবুল করছেন। অ্যান্ড আশা করি আমাদের সবার এই মোমেন্টটা অনেক বেশি মনে থাকবে। সায়রার যে হয়তো ছোট, ওর মনে থাকবে না, বাট আমাদের খুব ভাল লাগছে। এই তো আমার হাজব্যান্ড সায়রাকে নিয়েছিল, তাই দুজনে একসাথে একটু পরে পা ভিজাই। আগে রিজওয়ানকে একটু নর্মাল করে নিলাম অ্যান্ড ওর বাবার সাথে আমি একসাথে একটু পা ভিজাই নিই। এই তো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।